হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর এখন আমি ছাতু গুলিয়ে নিয়েছি। এই ছাতুটাই এখন খাবো। এই যে এখান থেকে ছাতু নিলাম, এখনও কৌটোর মধ্যে ঢালা হয়নি, ঢালবো। তাই চলো ছাতুটা খেয়ে নিই, কেননা গলাটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে, তো ভাবলাম একটু ছাতু খেলে ভালো লাগবে। সকাল 6টার সময় উঠেছি, উঠে সব কাজকর্ম মোটামুটি করে নিয়েছি। এখন ভাতও বসিয়ে দিয়েছি, তো ভাবলাম রান্নাটা হতে থাকুক একদিক দিয়ে আর আমি একটু ছাতু খেয়ে নিই। ছাতুটা অবশ্য আমি এভাবে কোনোদিনও খাই না, চিনি দিয়ে কলা দিয়ে মাখিয়ে মানে একটা শুকনো শুকনো ভাব করেই খাওয়া হয়। তাই একজন বলেছে আমাকে যে এইভাবে ছাতু খেলে নাকি ভীষণ ভালো লাগে। তাই দেখা যাক, ইচ্ছা করলো যে সবাই যখন বলে যে ভালো লাগে, আমিও একটু ট্রাই করে দেখি কেমন লাগে। সত্যিই ভালো লাগে, কিন্তু সরি, একটু আস্তে আস্তে মানে মুখে নিয়ে চুমুকটা দিয়ে ঢুক গিলতে হবে, নইলে কিন্তু গলার মধ্যে বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু হালকা করে নুন দিয়েছি। অনেকের মধ্যে লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে খায়, কিন্তু আমি একদম মানে সিম্পলের মধ্যে গুলিয়ে নিলাম। তো চলো খেয়ে নিই। রান্নাবাড়ি করে নিয়ে এইমাত্র ঘরে আসলাম, প্রচণ্ড ঘেমে গেছি। মুখ চুখ দেখো পুরো একদম কালি কালি হয়ে গেছে। আর ছেলে তো সকালবেলা রান্নাঘাটে গিয়েছিল, কিছু খেয়ে যায়নি, ওর খিদে পেয়ে গেছে, ওকে এখন খেতে দেবো। আর আমিও এখন খেয়ে নেবো, খেয়ে একটু সেলাইয়ের কাজে বসবো, পরে স্নান করবো। কি কি রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই, তারপরে ভাত বাড়বো। প্রথমেই তোমাদের দেখাই, এখানে করে নিয়েছি পটল ভাজা। আজকে অল্প করে পটল ভাজা করেছি, একদম হালকা জাল দিয়ে পটল ভাজা করেছি। কালকের পটলটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল। আর এখানে করে নিয়েছি যে ডিমের তরকারি, এখানে 6 পিস ডিম রান্না করেছি দুবারের জন্য। আর এখানে করে নিয়েছি আমের টক, চিনি দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে আমের টক করলাম। আর এখানে করে নিয়েছি লাল শাক ভাজা। এই শাকটা, হ্যাঁ এই শাকটা আজকে আমাদের যে তুই লাগিয়েছিলি না বাবা, সেই শাকগুলো তুলেছি। আর শাকের মধ্যে একটু বাদাম দিয়েছি, বাদাম ভাজা দিয়ে শাক ভাজা করতে মানে খেতে আমার বাবা বেশি ভালোবাসে, এই জন্য বাবার জন্য করেছি ওটা। তো চলো এখন ভাত বেড়ে নিই, অনেকটাই তো বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে। আমি তো সকালবেলা তবুও ছাতু খেয়েছিলাম, আমার অতটা খেতে লাগেনি, কিন্তু ছেলে যেহেতু খায়নি, ওকে এখন খেতে দিতে হবে। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এইমাত্র স্নান করে উঠলাম, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর হঠাৎ করে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, তো তোমাদের একটু দেখিয়ে দিই। আর আমার ছেলেও দেখো ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছে বৃষ্টি তোলার জন্য। তো চলো আমিও একটু মোবাইলের ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিই। এই দেখো সকাল থেকে একটু মেঘলা মেঘলা ভাব, তোমাদের তো গতকালকেও বলেছি যে আকাশটা একটু মেঘ মেঘ রয়েছে, সেই বৃষ্টি আজকে এই যে পড়লো। তো ছেলে বলছে যে আমি এখন বৃষ্টিতে ভিজে স্নান করবো। আমি ঠিক আছে কর, কেননা এইটুকু হালকা বৃষ্টির মধ্যে স্নান করলে কোনো অসুবিধা হয় না, বেশ ভালোও লাগে। আমার যেহেতু স্নান করা হয়ে গেছে, তাই আমি এখন আর ভিজতে পারবো না। তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর তোমরা কে কে আজকের বৃষ্টির জলে ভিজেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কেমন লাগছে বাবা দুপুরবেলার বৃষ্টি? ভালো লাগছে? দেখো ও তুলে যাচ্ছে। কাকে তুলছিস? আমাকে? এইমাত্র ঘুম থেকে উঠলাম, সন্ধ্যা হয়ে গেছে এখন, মানে ঠান্ডা ওয়েদার পেয়ে একদম টানা একটা ঘুম দিয়েছি। আর এখন ঘুম থেকে উঠেছি, একটু হালকা খিদে পাচ্ছে, তাই ফ্রিজে ছিল তরমুজ আর আঙুর ফল। এটাই একটু তরমুজটা কেটে নিলাম আর আঙুর ফল ধুয়ে নিলাম, এটাই এখন ছেলে আর আমি দুজনে মিলে খাবো। ছেলেও শুয়েছিল, ও উঠলো, উঠে ওই যে বসেছে কম্পিউটারে। না বাবা, এখান থেকে তুমি কটা খাও আর আমি কটা খাবো তারপর। রাত 8টা বাজে এখন, আর এখনো বৃষ্টি হচ্ছে একভাবে, সেই বিকালবেলা শুরু হয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে। আর আমি এই যে কাজ করছি, কিন্তু একটু ভয়তে রয়েছি, যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে। তাই এদিকে তো রাত্রের খাবার তৈরি করতে হবে, তার জন্য ময়দা মাখানো হয়ে গেছে। দেখা যাক কি করি, হয়তো লুচি করবো রাতে। তাই তোমরা দেখতে থাকো। আর বাইরে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো পুরো বৃষ্টি ঝিঝির ঝিঝির করে বৃষ্টি পড়ে যাচ্ছে। আর আমাদের উঠোনটা একদম পুরো পদমাক্ত হয়ে গেছে, কাদা কাদা হয়ে গেছে উঠোনটা। নরম মাটির উপরে জল পড়েছে, আর একদম মানে একদম পুরো কাদা হয়ে গেছে। আর এদিকে তো এই যে সেলাইয়ের কাজ করছি, কেননা এটা তো করতেই হবে।
এটা না করলে আমি কমপ্লিট না হলে সকালবেলা দিতে পারবো না, তাই কাজগুলো করে নিই, তারপর যাব লুচি করতে। রাত্রের খাবার তৈরি করতে এই যে লুচি ভেজে নিচ্ছি। সব লুচিগুলো একবারে মানে বেলে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, যে এখানে বেলে বেলে রেখেছি, এখানে রেখেছি, এখানে রেখেছি। তোমরাও কি আমার মতো এইভাবে লুচি বেলে নিয়ে তারপরে ভাজো, নাকি একটা বেলে একটা ভাজো? কমেন্ট করে জানিও। কোনটা করলে সুবিধা হয় সেটা তো মানে সেভাবে বুঝতে পারি না, এর জন্য এইভাবে করলে আমার কাছে সুবিধা হয়। তোমরা একটু বলো যে কোনটা করলে বেশি সুবিধা হয়। এত সফট হয়েছে ময়দা মাখানোটা, একদম পুরো মানে একদম মাখনের মতন দেখা যাচ্ছে, এত সুন্দর হয়েছে ময়দা মাখানোটা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই যে বিছানায় উঠে পড়েছি, শুয়ে পড়েছি। আজকে ঠান্ডা ওয়েদার, এই জন্য সকাল সকাল চলে আসলাম বিছানায়। এখন বাজে রাত 9:45। তাই এরকম টাইমে অবশ্য আমরা ঘুমাই না, আমাদের ঘুমাতে ঘুমাতে একটু লেট হয়, 11টা 11:30 বেজে যায়। তাই আজকে সকাল সকালই চলে আসলাম। তাই চলো ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে। আর আমার মাথার নিচে দেখো একটা কাঁথা রয়েছে, এর নিচে অবশ্য বালিশ রয়েছে, তবু আমি কাঁথাটা ভাঁজ করা রয়েছে বলে এটাই একদম নিয়ে শুয়ে পড়লাম। মানে এটা এখন আমার গায়ে দিয়ে শুতে হবে, হালকা একটা কিছু গায়ের উপর না থাকলে ঘুমটা বেশ জমে না। তাই চলো আজকের মতো এ পর্যন্তই, টাটা।